ও অনেক ভালো কিছু করতে পারবে, যেহেতু আমার দুইটা হাত নেই। আমাকে কিন্তু অনেক অবহেলার শিকার হতে হয়েছে আমার পরিবার থেকে। আমার এক আম্মু ছাড়া আমাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না। ওই যে বললাম পৃথিবীতে মা, আমার মা চাইলে তো ফেলাই দিতে পারতো, হ্যাঁ, কিন্তু ওই যে মা জন্ম দিছে, মা তো ফেলাইতে পারে নাই। না মা পারে না। মা পারে নাই। আমার মা চিন্তা করছে যে আমার ছেলেকে কোথায় নিয়ে গেলে কি করতে, কিছু অন্তত করে খাবে, কারণ আমার মা তো সারা জীবন বেঁচে থাকবে না, না, সারা জীবন আমার সেবা করতে পারবে না। আমার যে দুইটা হাত নাই, আমার মা মানে অনেক সময় কান্না করতো যে তুমি বড় হয়ে কি করবো, এখন নাই আমি তোমার সবকিছু করে দিচ্ছি, তুমি যখন আমি থাকবো না তোমাকে কে করে দিবে। এই জন্য আমার মা আমাকে নিজে শেখাইছে, মানে পা দিয়ে কীভাবে ওয়াশরুম গিয়ে মানে পরিষ্কার করতে হয়, কীভাবে জামা পরতে হয়, কীভাবে খাইতে হয়, তোমার মা আমাকে শিখাইছে যাতে আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নেবে যেন আমি যেন সব কিছু করতে পারি। তো আল্লাহ পাকের হাজার হাজার শুকরিয়া যে আমার মার সাপোর্ট ছিল জন্য আজকে আমি এত দূর আসতে পারছি। আপনি যেহেতু ওকে সাপোর্ট করতেছেন, ইনশাল্লাহ দেখবেন ও অনেক ভালো কিছু করতে পারবে। মার দোয়াই বড়। মা যদি দোয়া করে আর মা সাপোর্ট করে তাইলে আল্লাহ তাআলাও তার উপরে সাপোর্ট আগাই নেয়। আর বাচ্চা দুনিয়ায় যদি আল্লাহ তাআলা পাঠায়, তার রিজিক, তার কর্ম কিভাবে বাঁচাইবে ওগুলো আল্লাহ তাআলাই দিয়ে দেয়। তার ভিতরেও ধরেন আল্লাহ তো আছে, ইল্লে পাঠায়, যেমন এই আপনারে পাঠাইছে আজকে আমাদের বাসায় আমার বাচ্চার সহযোগিতা করার জন্য বা দেখার জন্য। আলহামদুলিল্লাহ, এটাও কপালে থাকা লাগে। দেখেন আজ এই বাচ্চাটার কারণে আপনারে আমরা দেখতে পাচ্ছি। মোবাইলে ঠিকই দেখছি, কিন্তু সরাসরি তো আজকে দেখছি। এটাও আল্লাহ তাআলার বাজেট থেকে আসছে। হ্যাঁ, আমরা খুশি। আপনি বেড়াইবেন, থাকবেন।